হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা আপনাদেরকে একটা জিনিস শিখাবো আমি আপনাদেরকে একটা জিনিস শিখাবো সেটা হচ্ছে যে এই যে ডকুমেন্টটা আছে এটা কিভাবে আপনারা এই যে হলুদ কালার ভাবটা আছে এটা থেকে আপনার খুব সুন্দর একটা হোয়াইট যে কালার আছে সেটা দিবেন এবং খুব সুন্দর একটা আপনার যে অথেন্টিক কালার আছে পেপার ফিল ওইটা দিবেন। জাস্ট এটাকে আপনি কিভাবে এডিট করবেন এটি হচ্ছে মূলত আজকে আপনাদেরকে শিখাবো। সো ভিডিওটা দেখতে পারেন। আমি কথা বাড়াবো না কারণ কথা বাড়ালে কথা প্যাচ ধরে অনেক বেশি হয়ে যায়। সো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর যদি আমার আরও নতুন ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। সো আমরা আমাদের ফটোশপে আসলাম। আমরা ফাইলটা ওপেন করে নিচ্ছি। সো আমি আমার যে ফাইল আছে ফটোশপের ফাইলটা ওপেন করে নিচ্ছি। এটা একটা ধরেন আমি একটা জাস্ট ইমেজ নিলাম। ইমেজটা হচ্ছে যে আপনার পুরাতন অনেক পুরাতন একটা কাগজের ইমেজটা আমরা জাস্ট নিলাম। এখন আমরা এটার কাজ করব। সো এটার কাজ করার জন্য আমাদের কী করতে হবে? আমরা এখান থেকে জাস্ট লেবেলস আছে না? হ্যাঁ, লেবেলসটা সিলেক্ট করব। আমরা জাস্ট এই যে থার্ড যে আইকনটা আছে, হ্যাঁ, ড্রপার যেটা থার্ড ড্রপারটা ক্লিক করব। ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে দিব। দেখেন অনেকাংশে আমাদের যে সাদা অংশটা চলে আসছে। সো আমরা এটাকে একটু বাড়িয়ে দিব। এটাকে একটু বাড়িয়ে দিব। আর এখান থেকে একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর হবে কি? এই যে লেখাগুলো আছে, হ্যাঁ? লেখাগুলো আপনার একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবে আরকি। আমার এখানে দেখেন এই যে লেখাগুলো আমার ইমেজ কোয়ালিটি একটু খারাপ। আপনার ইমেজ কোয়ালিটি যাদের ভালো তাদের কিন্তু এরকম হবে না। আমি জাস্ট এটা লেভেলসটা একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। তারপর আমরা কি করব? তারপর হচ্ছে আমরা এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখন একটা জিনিস করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে নিব, সফট ব্রাশটা নিয়ে নিব। সফট ব্রাশটা নেওয়ার পরে আমরা জাস্ট এখানে কালারটা আছে না? আমরা এখানে ১ম এ রেড আপনার যে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারটা নিয়ে নিব। ব্ল্যাক কালার নেওয়ার পরে আমরা জাস্ট এখানে যে আপনার লেয়ার অপশন আছে, লেয়ার অপশন এখান দেখবেন যে আপনার একটা ওভারলে অপশন, এখান থেকে আমরা জাস্ট এখানে আমরা এটাকে ওভারলে করে দিব। ওভারলে করে দিয়ে দেখেন আমি এখানে একটু এগুলা করে দিচ্ছি। এগুলা করে দেওয়ার মানে হচ্ছে যে এই যে কালোটা আছে, হ্যাঁ, কালোর মধ্যে একটু ভালো করে আবার কালো করে দিচ্ছি। নইলে এগুলোর মধ্যে একটা অন্যরকম ফিল চলে আসতেছে। তো তারপর আমরা আরেকটা নিলাম। নেওয়ার পরে এখানে জাস্ট আমরা হোয়াইটটা একটু ওভারলে করে দিতেছি। ওভারলে দেখছেন? যেখানে বাকি আছে আমি একটু ওভারলে করে দিচ্ছি। হ্যাঁ, এই ধরেন আমি এই সবগুলাকে কন্ট্রোল ই দিলে একসাথে হয়ে যাবে। হ্যাঁ? তারপর আমি আরেকটা লেয়ার নিই। আরেকটা লেয়ার মধ্যে আবার ওভারলে নিয়ে নিই। ওভারলে নেওয়ার পরে আমি এখন এই যেগুলো আছে এগুলারে আমি একটু কালো করে নিই। তারপর আমি এটাকে আবার ক্লিক করে কন্ট্রোল ই দিয়ে নিই। আবার আরেকটা লেয়ার নিই। এখন ওই লেয়ারের মধ্যে আমি জাস্ট এটাকে হোয়াইট করে দিই। এখন মূলত আসেন যে পাশাপাশি পরবর্তী যেগুলা, এগুলা তো হচ্ছে নরমাল। এখন আমি কি করব? আপনার যে ব্রাশ সাইজটা আছে, ব্রাশটা হচ্ছে ছোট করে নিব। ব্রাশটা সাইজ ছোট করে জাস্ট এই যে যেগুলা বাকি আছে পাশাপাশি এগুলারে আপনার হোয়াইট করে দিব। এটা তো নরমাল বিষয়। এটা সবাই জানেন। জাস্ট আমি এগুলাকে হোয়াইট করে দিচ্ছি। দেখেন সম্পূর্ণ আমরা যে ইমেজটাকে আছে, ইমেজটাকে প্রসেসিং করেছি। এখন আমরা যদি আফটার এবং বিফোর দেখাই, এটা ছিল এইরকম। আমরা প্রসেসিং করে এটাকে এইরকম নিয়ে আসছি। দেখেন কতটা পরিবর্তন হলো। জাস্ট এইভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের যে ডকুমেন্ট আছে, পুরাতন ডকুমেন্টগুলোর কালার চেঞ্জ করে খুব সুন্দরভাবে নতুন একটা ডকুমেন্টে কনভার্ট করে ফেলতে পারেন। সো এই ভিডিও বা এই টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী কি নিয়ে ভিডিও চান। ইনশাআল্লাহ সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব।